নয়নের নামে জনগণের সঙ্গে ভেলকিবাজি করছে সরকার, দেশকে পরিণত করেছে মৃত্যু উপত্যকায়। এমন দেশকে জঙ্গল, গাছপালা, নদী, নালা সব উজাড় করে দিয়ে আপনি এখানে আপনার উন্নয়নের যে ভেলকিবাজি দেখাচ্ছে, কোথায় গেল সে? আজকে বাংলাদেশকে ডেথ ভ্যালিতে পরিণত করেছেন সেখানে। যে আপনারা ক্যাপশনটা ঠিক করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা, কার্যত আমাদের ভূমিকা নাই। আমরা নিজ দেশে পরবাসী, আমরা নিজ দেশে রোহিঙ্গাদের মতো জীবনযাপন করছি, যেখানে আমাদের বাক ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নাই। 16 তারিখে আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি, সবাইকে জানিয়েছি আমি নির্বাচনে যাব না। 17 তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষটা আমি ডিটেইলভাবে বলবো না, সেটা আপনারা বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। তাতে আমাদের দল গৃহপালিত বিরোধী দল হিসেবে নির্বাচনে কন্টেস্ট করে তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে। এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে, কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা আপনি করবেন। বাংলার মানুষ তাহা কোনোদিনও গ্রহণ করতে পারে না। কত দূর? পুলিশের সাবেক কমিশনার গতকালকে রাজারবাগ যে পুলিশ লাইন, সেখানে এক অনুষ্ঠানে বলছে যে আমি এই পুলিশকে ধন্যবাদ জানাই যে 28 অক্টোবরের যে তাণ্ডব, এটাকে তারা প্রতিহত করে তারা গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। দেখুন, 10 লক্ষ 15 লক্ষের বেশি মানুষ, এক বিশাল মানব তরঙ্গ 28 অক্টোবর 2023 সালে পল্টনের সামনে অনুষ্ঠিত হয়েছিল। সেইখানে তারা ক্ষমতায় আছে, কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় এই মাত্র 2 বছর হলো তারা সবার সমালোচনার জন্য এখন গ্যাস উৎখনন করছে, কিন্তু দীর্ঘ 15 বছর তারা এই গ্যাস উৎখনন করে নাই। তারা সমুদ্রতে আমাদের যে গ্যাস আছে সেই গ্যাস উৎখননের ব্যবস্থা করে নাই। কেন করে নাই? তার প্রতিবেশী রাষ্ট্র চাইলে রাগ হবে, এই কারণে তাদের সুযোগ দেওয়ার জন্য সেই সরকারের আনুগত্য নাটক করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে একদিন চলে যেতে